মাঝখানে সিবিআই তদন্ত করে ওএমআর সিট পাবলিশ করিয়েছিল। সেই ওএমআর এর ভিত্তিতে কে জেনুইন ক্যান্ডিডেট আর কারা জেনুইন নয় সেটা যাচাই হয়ে গেছে। তার মধ্যে আবার এই যে রায়টা, এই রায়টাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো অন্য উপায়ে চাকরি পেয়েছে তাদের 4 উইক্সের মধ্যে 12% সুদের হারে টাকাটা জমা দিতে হবে। তাহলে এইখানেই তো জানা হয়ে যায় যে কারা অযোগ্য আর কারা যোগ্য। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্যাথেটিক। আপনারা জানেন গত পরশুদিন যে রায় হাইকোর্ট থেকে পেয়েছে, সেই রায়ের এগেনস্টে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে যাওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে। তবে এতজনের চাকরি যাওয়া, যোগ্য অযোগ্য মানে মিশে একাকার হয়ে গেছে, কিন্তু কে যোগ্য কে অযোগ্য বোঝা খুব মুশকিল। দাদা, আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেল। নমস্কার। আমি বুঝতে পারছি আপনাদের অবস্থাটা কি হচ্ছে। এখন কোর্ট বলছে কে যোগ্য কে অযোগ্য খুঁজে বার করা খুব কঠিন, তার জন্য নাকি পুরো প্যানেল বাতিল করা হয়েছে। কি বলবেন আপনি? কি বলবো, বিধ্বস্ত হয়ে গেছি, অসহায় হয়ে গেছি আমরা। অ্যাকচুয়ালি আজকে 2018-19 থেকে আমরা সার্ভিস করছি। যোগ্যতার মাপকাঠিতেই তো আমরা চাকরিটা পেয়েছি। যোগ্যতার মাপকাঠিতেই আমাদের চাকরিটা, এই কারণে বলছি, মাঝখানে সিবিআই তদন্ত করে ওএমআর সিট পাবলিশ করিয়েছিল। সেই ওএমআর এর ভিত্তিতে কে জেনুইন ক্যান্ডিডেট আর কারা জেনুইন নয় সেটা যাচাই হয়ে গেছে। তার মধ্যে আবার এই যে রায়টা, এই রায়টাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো অন্য উপায়ে চাকরি পেয়েছে তাদের 4 উইক্সের মধ্যে 12% সুদের হারে টাকাটা জমা দিতে হবে। তাহলে এইখানেই তো জানা হয়ে যায় যে কারা অযোগ্য আর কারা যোগ্য। আর আমাদেরকে কেন এরকম করে ভুগতে হবে বুঝতে পারছি না। যাই হোক, সরকার তো আমাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, সেই আশাটাই রাখবো যাতে আমাদেরকে তারা বাঁচিয়ে রাখেন। দেখুন, কি বলবো বলুন তো, কি বলবো, বলাটারই বা কি আছে। যারা দিয়েছে তারাও দোষী, যারা নিয়েছে তারাও দোষী। দিল যারা, তাদের কি হচ্ছে সেটাও জানতে চাইছি। কারা দিল, কেন দিল এভাবে, আর তাদের জন্য আমরা কেন সাফার করব? আপনারা বলছেন সরকার আপনাদের পাশে রয়েছে, সরকারের উপরে ছেড়ে দিচ্ছেন সবকিছু, কিন্তু সেই সরকারের কিছু নেতা মন্ত্রীর জন্যই কিন্তু আপনাদের এই অবস্থা। কি বলবো, কি বলতে পারি বলুন। সবাই তো আর অসৎ হয় না, কিয়দংশ অসৎ থাকেন, অনেকেই সৎ থাকেন। আজকে যেভাবে ওনারা পাশে থাকার বার্তা দিয়েছেন, সেই বার্তাটা আরো যদি আগে পেতাম তাহলে আজকে আমাদের এই দুর্গতিটা হতো না। এইভাবে না খাওয়া না দেওয়া করে ক্রমান্বয়ে 3 দিন ধরে এসব জিনিস চলছে, এগুলো কি আর ভালো লাগে? সবাই আমরা বিধ্বস্ত, সকাল থেকে না খেয়ে আছি। কি বলবো। কোথা থেকে আসছেন? আমি আসছি কাটোয়া থেকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওএমআর সিট এবং বিভিন্ন ডকুমেন্টস সুপ্রিম কোর্টে অ্যাপিল হবে। 2 দিন হয়ে গেছে, 2 দিন ব্যাপী। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের জমায়েত। সবাই স্কুলে চাকরি করতো কোনো না কোনো সংস্থায়, আজকে তারা চাকরি হারা। তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমরা ছিলাম কালিয়াগঞ্জ, তরঙ্গপুর। কত বছর হয়েছিল চাকরি তোমার? 5 বছর। 5 বছর চাকরি হয়েছিল। আর তোমার? আমারও 5 বছর। একই সঙ্গে আমরা 2 বন্ধু। তোমাদের কি টাকা রিটার্ন করতে হবে নাকি? না না, আমাদের টাকা সেইটা নেই তোমাদের। না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা স্বচ্ছভাবে চাকরি পেয়েছি। আমরা কিন্তু রীতিমতো পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে এবং বিভিন্ন ভেরিফিকেশনের মধ্য দিয়ে আমরা কিন্তু চাকরিটা স্বচ্ছভাবে পেয়েছি। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা আছে, ভাই বোন। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। আমার ছোট মেয়ে আছে। এবার ইভেন আমি আমার বাবার ব্রেন টিউমার অপারেশন করালাম 1 মাস আগে। পরশুদিনই আমার মায়ের অপারেশন হলো অ্যাপেন্ডিসাইটিস। এবার আমি তো ওইদিকে ব্যস্ত ছিলাম, হঠাৎ হসপিটাল থেকে জানতে পারি যে আমাদের চাকরি চলে গেল। বাড়ির অবস্থা কেমন? বাড়ির অবস্থা চাকরির উপর ডিপেন্ড করে আমার পরিবারটা চলে। আপনার? আমাদের একই অবস্থা। আপনার বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, বিয়ে হয়ে গেছিল। সন্তান আছে? 1 ছেলে 1 মেয়ে। কোথায় বাড়ি বললেন? চাচল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। বয়স কত আপনার? আমার বয়স 33। চাকরির বয়স আছে, কিন্তু একটা চাকরি পাওয়া মানে কতটা কাঠখড় পোড়াতে হয় আশা করব যারা ভিডিওটা দেখছেন কিছু বলতে হবে না আপনাদের। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই আবেদন জানাবো, মমতা ব্যানার্জির কাছে। এই যে চাকরি প্রার্থী যারা চাকরি পেয়ে গেছে, পাওয়ার পরেও প্যানেল বাতিল, তাদের মনের অবস্থাটা কি? আমরা কিন্তু একটা কথা বলার, যে আমরা কিন্তু চাই
যে যারা ওএমআর বিকৃতি করে বা বিভিন্ন দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে, কোর্ট বলে সিবিআইয়ের তথ্যে আমরা দেখতে পেয়েছি, বা যাদের ওএমআর আপলোড হয়েছে কোর্টের আদেশে আমরা দেখতে পেয়েছি প্রায় 5,000 মতো। যেমন আমি নবম দশমে চাকরি পেয়েছি, তো নবম দশমে দেখা গেছে যে 8.5%, মাত্র 8.5% হচ্ছে দুর্নীতি হয়েছে। তো এটা মাত্র নয়, একটা দুর্নীতি হওয়া খারাপ, কিন্তু ঘটনা হচ্ছে যে এই 8.5%-এর জন্য আমরা বাকি 92% কেন আমরা ভোগ করবো? হ্যাঁ, আমরা চাই যে যারা অযোগ্য, যারা দুর্নীতি করে পেয়েছে তাদের চলে যাক, এবং যারা স্বচ্ছভাবে পেয়েছে তাদের চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়া হোক। দেখুন আপনারা মমতা ব্যানার্জি নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবেন এনাদের জন্যে, কারণ 2016 সালের প্যানেল পুরোটাই বাতিল হয়ে গেল। আজকের দেখতে পাচ্ছেন কত মানুষ কর্মহারা, কাজহারা।